الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا ख्याल सवा दिल से मिठा दो या रसूल अल्लाह हिजाब ज़ुल्मत बशरी उठा दो या नबी अल्लाह सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम या रसूल अल्लाह उज़ुर खलना या हबीब अल्लाह इस्मा क़लना सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذوا الله إبراهيم خليلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم মুআজ্জিন মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত মুসলিম কিরাম সম্মানিত নওজওয়ান ভাইরা সম্মানিত ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন দয়া করে মায়া করে শাহরুল জিলহজ মাসের পবিত্র ঈদুল আজহা উদযাপনের পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছেন, সেই জন্য উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই ঈদুল আজহা আমরা উদযাপন করেছি সেই ঈদুল আজহার সম্পর্কে কুরবানি সম্পর্কে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন যে এই কুরবানিটা কি, মানে এটা আমরা কেন করব, এটা আমাদের জন্য এটার নিদর্শন কি বা এটা কী জন্য, এটা কীভাবে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ রসুল জবাব দিলেন ইন্নাহা হাযিহিল আদাহিয়ু, অর্থাৎ এই কুরবানি সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে তোমাদের পিতা, তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই ইব্রাহিম আলাইহিস সালাম যিনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবুল আম্বিয়া, নবীদের পিতা অর্থাৎ এবং খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, যিনাকে নবীদের নবী বলা হয়, নবীদের বাবা, নবীদের পিতা বলা হয়। ওনার বংশ দিয়ে শত শত নবী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল
এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। যিনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খলিল নামে উপাধি দিয়েছেন, এটা শুধু মুখের কথা নয়, ডাইরেক্ট আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, অর্থাৎ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন যে আল্লাহ বলেন যে আমি আমার ইব্রাহিমকে আমার খলিল, আমার বন্ধু। খলিল মানে কি? একেবারে খুব আপনজন, খুব প্রিয় পাত্র যাকে বলা হয় তাকে খলিল বলা হয়। আবার মাহবুব, খলিল এবং মাহবুবের মধ্যে পার্থক্য রয়েছে। কেউ বলছেন খলিল মানে যার সাথে আল্লাহ পৃথিবীর মধ্যে বন্ধুত্ব করেছেন, আর মাহবুব মানে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বন্ধুত্বের পরিচয় দিয়েছেন, যাকে বন্ধুত্বের স্বীকৃতি হিসেবে আরশে আজিমে দাওয়া দিয়ে গেছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য। খলিল মানে দুনিয়ার মধ্যে বন্ধুত্ব, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন, আর মাহবুব মানে যাকে ভালোবাসার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ আরশে আজিমে নিয়ে যান। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আবার সেরকম পার্থক্য রয়েছে। কিন্তু দুনিয়ার মধ্যে যাকে খলিল হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়াত্তাখিযুল্লাহ ইব্রাহিমা খলিলা, আমি আমার বন্ধু ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। কোন ইব্রাহিম, কোন ইব্রাহিমের সুন্নাত কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখেছেন সেটা বলতে চাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কতটুকু মর্যাদা দিয়েছেন, যিনাকে আবুল আম্বিয়া বলেছেন, যিনাকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, যিনার বংশ দিয়ে শত শত নবী রাসূল প্রেরণ করেছিলেন, যেই নবীর সুন্নাত কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবেন, সেই নবীর মর্যাদা কি কম হলে হবে? বেশি হতে হবে না? সেই জন্য তার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু মর্যাদা দিয়েছেন সেগুলো আজকে কিছুটা বর্ণনা করব। সেই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাখিযুল্লাহ ইব্রাহিম খলিলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শত শত লক্ষ লক্ষ নবী থেকে কোন নবীকে খলিল হিসেবে সার্টিফিকেট দেন নাই, বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই। একজনকে খলিল হিসেবে সার্টিফিকেট দিয়েছেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে এই উপাধি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে খুব কম নবীই পেয়েছেন। কারো উপাধি হয়তো জবিউল্লাহ, কারো উপাধি রূহুল্লাহ, কারো উপাধি কালিমুল্লাহ, কিন্তু খলিলুল্লাহ উপাধি দিয়েছেন একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। উচ্চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরো অনেক উপাধি দিয়েছেন, আরো অনেক স্বীকৃতি দিয়েছেন, আরো অনেক মর্যাদায় ভূষিত করেছেন। তার মধ্যে কোরআনে পাকের মধ্যে সূরা নাহলের 120 নং আয়াতের মধ্যে বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো নবীর উম্মত রয়েছে, যতগুলো মানুষ রয়েছে, সব চাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠ হিসেবে গ্রহণ করেছেন আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ একনিষ্ঠ মানে কি? অর্থাৎ এখানে বলতে চাইছেন প্রত্যেক উম্মত তার নবী যে দিক নির্দেশনা দিয়েছেন, ওই যুগের যে কিতাব বা ওই যুগের যে নবী ওনাকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী চলেছেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্য কোনো নবী থেকে কি পান নাই? দিক নির্দেশনা পান নাই। অন্য কোনো নবীর আনিত গ্রন্থ থেকে পান নাই। উনি নিজেই আল্লাহ যে একজন আছেন, উনি নিজেই নিজের মন মস্তিষ্ক গবেষণার মাধ্যমে আল্লাহকে চিনেছেন। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। ওনাকে কেউ এসে বলেন নাই যে আল্লাহ একজন আছেন, ওনাকে কেউ এসে বলেন নাই যে আল্লাহ এই দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আল্লাহ, কেউ বলেন নাই। উনি নিজের গবেষণায়, নিজের চিন্তাধারা মাধ্যমে আল্লাহকে চিনেছেন। এই জন্য ওনাকে বলা হয় হানিফ। হানিফ মানে একনিষ্ঠ, যিনি দুনিয়ার মধ্যে এক আল্লাহ ছাড়া অন্য কারো জীবনে কি করেন নাই? উপাস্য, অন্য কারো ইবাদত করেন নাই। উচ্চাবাদি বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য ওনাকে হানিফ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। তিনি আল্লাহর নিকট একজন একনিষ্ঠ উম্মত, একনিষ্ঠ বান্দা ছিলেন। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই মর্যাদা দিয়েছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত ওনার সুন্নাত আপনি দেখবেন হজের মধ্যে যে সমস্ত হুকুম আকাম রয়েছে, বিধান রয়েছে, সব কিছু তিনজন মানুষকে কেন্দ্র করে। একজন হচ্ছে
আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হযরত হাজারা আলাইহিস সালাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওনার পরিবারের সাথে হজের 100% আহকাম ওনার এই পরিবারের সদস্যদের সাথে কি সংযুক্ত। ওনার পরিবারের সদস্যদের থেকে হজের আহকামগুলো দুনিয়ার মধ্যে এসেছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আরো অনেক মর্যাদা দিয়েছেন। কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া ইযিবে তালাব ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি রব্বুল আলামিন আমার ইব্রাহিমকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি, বিভিন্নভাবে এক্সাম করেছি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষা নিয়েছি। আমার ইব্রাহিম দুনিয়ার সমস্ত পরীক্ষার মধ্যে 100% নাম্বার নিয়ে পাস হয়েছে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করলে হয়তো পরীক্ষার মধ্যে পাস হয়, ফেল হয় 50-50, কিন্তু আল্লাহ বলেন যে আমি আমার ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা করেছি সব পরীক্ষার মধ্যে 100 নাম্বার পেয়ে আমার ইব্রাহিম পাস হয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সেই ইব্রাহিমের সুন্নাত কিয়ামত পর্যন্ত এই কোরবানি থাকবে, এই হজ থাকবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের যেই ফজিলত কিয়ামত পর্যন্ত মানুষেরা সেটা ভোগ করবে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি নয়, ওনার ফজিলত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন এবং উনি স্বজ্ঞানী স্বমহিমায় নিজের জ্ঞানে নিজের আকল দ্বারা উনি আল্লাহকে চিনেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন যে ওনাকে আরো কত সম্মানিত করেছেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের পুত্রকে আল্লাহর প্রেমে সর্বোচ্চ প্রেমে বিভোর হয়ে যখন কোরবানি দিচ্ছেন, কোরবানি দেওয়ার জন্য ঘুরে ওনার বাচ্চার উপর কি করলেন, ছুরি চালিয়ে দিলেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, আমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছি। তুমি তোমার স্বপ্নকে কি করেছ, বাস্তবায়ন করেছ। তুমি এখন ক্ষান্ত হও, তুমি একটু নিজেকে সম্ভ্রম করো, একটু নিজেকে কি করো, একটু গুছিয়ে নাও যে তোমাকে যে পরীক্ষা করেছি তুমি সেই পরীক্ষায় পাশ হয়েছ। অতএব তুমি এখন পরীক্ষায় পাশকৃত একজন নবী, তোমাকে আর ইসমাইলকে জবাহ করতে হবে না, তোমার কোরবানি আমার দরবারে কবুল হয়ে গেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া বুনাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। এ আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা, আমি তোমার আব্বাজান গতকাল রাতে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি, আল্লাহর পথে তোমাকে কোরবানি দিচ্ছি। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার কোনো বাচ্চার মতো বলেন নাই, বাবা আমাকে কোরবানি দিতে হবে না, আসুন আমি আপনাকে কোরবানি দিই আগে। আমরা দুনিয়ার বাচ্চারা, অন্যান্য বাচ্চারা যদি বলতাম, আমাদের আব্বা যদি এসে বলতো, হে ইসমাইল গতকাল, হে অমুক, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি দিচ্ছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কোরবানি দেওয়ার জন্য। আমাদের মতো দুনিয়ার অন্যান্য বাচ্চারা হলে বলতো, আব্বা যান আপনি আসুন আগে, আমি আপনাকে আগে কোরবানি দিই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে বললেন, তিনি কিন্তু এই কথা বলেন নাই, তিনি বলছেন, আব্বা যান আপনি যেভাবে স্বপ্নে দেখেছেন সেভাবে আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেন, আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, আমি অধৈর্য হব না। আপনি যেভাবে স্বপ্নে দেখেছেন কোরবানি দিচ্ছেন সেভাবে কোরবানি দেন, আমি কোনো প্রকার অধৈর্য হব না, নড়াচড়া করবো না। আপনি আল্লাহর পথে আমাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি দিয়ে দিতে পারবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই কথা যদি আমাদেরকে বলতো আমরা কি করতাম? বাড়ি করে থাকতাম আমরা, কিন্তু যেমন বাবা তেমন ছেলে, যেমন নবী তেমন নবীর ছেলে নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে অসংখ্য, এগুলো কোরআনের বর্ণনা, কোরআনের আয়াত দিয়ে ওনাকে সম্মানিত করেছেন। উনি আমার নবী কামলিওয়ালা নবী, দুনিয়ার আসার প্রায় অনেক হাজার হাজার বছর আগে, উনি 5 থেকে 10 হাজার বছর আগের নবী ছিলেন।
এত বছর পরে আসার পরেও কোরআনের মধ্যে ওনার সম্মান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কতটুকু মর্যাদা হলে হাজার হাজার বছর পরে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রায় শত শত আয়াত নাজিল হয়েছে। চাওয়াজ বলুন আলহামদুলিল্লাহ, এত মর্যাদা দিয়েছেন। এই যে লক্ষ লক্ষ টাকা হজ করার জন্য যায় হাজিল হারামাইন শরীফাইন, এই হজ বর্তমান যে কাবা শরীফ, এটা তো নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চাওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। ওই কাবা শরীফ তখন এরকম ছিল না, এটা বন জঙ্গল ছিল, বাঘ ভাল্লুকের জায়গা ছিল। এই মক্কায়ে মুকাররমাকে আবাদ করেছেন, মানুষ দ্বারা আবাদ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম, ওনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। ওনারা আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ওনাকে যখন ফিলিস্তিন থেকে এসে এখানে রেখে দিলেন, সেখানে আল্লাহর হুকুমে যখন জমজম সৃষ্টি হলো, যেখানে পানি সেখানে পশু পাখিরা আসতো, পশু পাখি দেখা দেখা অন্যান্য মানুষেরা আসতো, মানুষেরা আস্তে 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 সেখানে একটা জনবসতি গড়ে উঠলো। তারপর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, এই জমজম কূপের পাশে আজ থেকে হাজার হাজার বছর আগে আমি কাবা শরীফ নির্মাণ করেছিলাম। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই কাবা শরীফ ধ্বংস হয়ে গিয়েছিল। তুমি এবং তোমার সন্তান মিলে আমার এই কাবাঘরকে আবার সুন্দরভাবে নির্মাণ করো। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কাবা শরীফের কারিগরকে, কাবা শরীফের কারিগরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মেইন মিস্ত্রি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর কারিগর যিনি সাহায্যকারী ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে হজ করার জন্য যাই, এই হজের 100% আহকাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পেয়েছি। এই যে কাবা শরীফকে আমরা তোয়াফ করি, এই কাবা শরীফ পুনরায় নির্মাণ করেছিলেন নূহ আলাইহিস সালাম। ওনার সময়কাল থেকে হাজার হাজার বছর পূর্বে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। ওই নূহ আলাইহিস সালামের সময় একটা প্লাবন হয়েছিল, গোটা পৃথিবী আল্লাহ জলের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। ওই বৃষ্টির মধ্যে কাবা শরীফ কি হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে উনি আবার কাবাকে পুনরায় সংস্কার করেছিলেন। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। স্মরণ করুন সেই সময়ের কথা, আমি রব্বুল আলামিন আমার ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম কাবা নির্মাণ করার জন্য। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, ওনারা দুইজন মিলে আমার এই খানে কাবা পুনরায় নির্মাণ করেছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। নির্মাণ করার পর উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব্বুল আলামিন, আমি দুনিয়ার মানুষরা এই কাবা শরীফের মধ্যে এসে তোয়াফ করার জন্য, হজ করার জন্য আমি আপনার জন্য এই কাবা শরীফ পুনরায় নির্মাণ করলাম। আমি এবং আমার সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের দোয়া কবুল করেছিলেন। সেই জন্য কিয়ামত পর্যন্ত মানুষেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ্জে বাইতুল্লাহ মদিনায়ে মুনাওয়ারা জিয়ারতের মধ্যে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি এগুলো এই জন্য বলছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে এতই সম্মান দিয়ে, এতই মর্যাদা দিয়েছেন, জিনার সুন্নাত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই যে এই কুরবানি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই যে হজের মধ্যে যান, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওই হজের যাবতীয় আহকাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা পেয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। উনি আমাদের মতো ছিলেন না, উনি আমরা আল্লাহকে চিনেছি কোরআনের মাধ্যমে, আল্লাহকে চিনেছি আমাদের নবীর মাধ্যমে, আল্লাহকে চিনেছি উলামায়ে কেরামের কোরআন হাদিসের বর্ণনার মাধ্যমে আল্লাহ সম্পর্কে জেনেছি, কোরআন সম্পর্কে জেনেছি, আল্লাহ নবী সম্পর্কে জেনেছি। কেউ একজন আমাদেরকে বলতে হয়েছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এতই জ্ঞান দিয়েছিলেন, এতই নলেজ দিয়েছিলেন, ওনাকে কেউ এসে বলতে হয় নাই যে দুনিয়ার মধ্যে একজন সৃষ্টিকর্তা আছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ একজন আছেন, এটা কেউ বলতে হয় নাই। উনি নিজের থেকে গবেষণার মাধ্যমে, চিন্তার মাধ্যমে, ওনার দার্শনিক চিন্তা ভাবনার মাধ্যমে উনি এই সৃষ্টি জগৎ দেখে এই সিদ্ধান্ত উপনীত হলেন যে দুনিয়ার মধ্যে একজন সৃষ্টিকর্তা আছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কেউ এসে বলেন যে হে ইব্রাহিম, দুনিয়ার মধ্যে একজন সৃষ্টিকর্তা আছেন, তুমি তার ইবাদত করো। উনি নিজে নিজেই উপলব্ধি করে নিজে নিজে আল্লাহ সম্পর্কে জেনেছেন।
এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞান ওনাকে দিয়েছিলেন। কিভাবে উনি আমাদের মতো, উনি যখন একটু দুনিয়া আসার পর যখন একটু কি হলেন, একটু বুঝের হলেন, বা 5-6 বছরের ছোট্ট শিশু উনি যখন একটু বেড়ে উঠতে লাগলেন, উনি ওই সময় ওনার আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী যারা রয়েছেন সবাই মূর্তি পূজা করত, সবাই গাছ পূজা করত, মাছ পূজা করত, তারকা পূজা করত, সূর্য পূজা করত, চন্দ্র পূজা করত, বিভিন্ন রকম পূজার মধ্যে লিপ্ত ছিল। উনি এগুলো ছোট্ট শিশু, এখনো দুনিয়া সম্পর্কে কিছু জানেন না। উনি তখন থেকে এগুলোর প্রতি ঘৃণা জন্মে গেল ওনার। উনি চিন্তা করতে লাগলেন, গাছ গাছালি বাঁশ এগুলো পূজা করছেন, এগুলো মনে হয় আমাদের সৃষ্টিকর্তা, এগুলো মনে হয় আমার সৃষ্টিকর্তা, এগুলো চিন্তা করতে লাগলেন। উনি প্রথমে নক্ষত্রকে দেখে রাতের মধ্যে যখন মিটি করতে তারকা রাজি দেখতে পেলেন, মিটি তারকা দেখতে পেলেন, তখন উনি চিন্তা করলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলা রাআ কাওকাবান, তিনি যখন রাতের মধ্যে উপনীত হলেন, রাত যখন আসলো, তিনি দেখলেন কাওকাবান দেখতে পেলেন, নক্ষত্র দেখতে পেলেন। কোরআনের ভাষা, এগুলো কোরআনের থেকে বলতেছি। তিনি যখন নক্ষত্র দেখতে পেলেন মিটি করে জ্বলতে লাগলো, ক্বালা হাযা রাব্বি, আমার মনে হয় এই তারকাগুলো আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা। ফালাম্মা আফালা, যখন সকালবেলা হলো, তিনি দেখলেন ওই তারকাগুলো আর দেখা যাচ্ছে না, তখন বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি ইব্রাহিম যেগুলো ডুবে যায়, দিনের বেলায় দেখা যায় না, সেই তারকাগুলো কখনো আমার প্রভু হতে পারে না, আমার সৃষ্টিকর্তা হতে পারে না। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। দিনের রাতে দেখলেন তারকা মিটি করছেন, বলছে মনে হয় এত সুন্দর তারকা, এগুলো মনে হয় আমার প্রভু, এগুলো মনে হয় আমাকে সৃষ্টি করেছেন, এগুলো মনে হয় আমার বাপ দাদাকে সৃষ্টি করেছেন। যখন সকালবেলা যখন সূর্য উঠল, ওই তারকাগুলো দেখতে পাচ্ছেন না, তখন তিনি বললেন, না, যে তারকাগুলো ডুবে যায়, যেগুলো দিনের বেলায় দেখা যায় না, সেগুলো আমার প্রভু হতে পারে না। সুতরাং আমি যারা ডুবে যায়, যারা নিজেকে ধরে রাখতে পারে না, নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, সেগুলো আমার প্রভু হতে পারে না। আমি সেগুলোকে ভালোবাসি না, সেগুলো আমার প্রভু নয়। এবার আবার দ্বিতীয় দিন কি হলো, রাত আসলো। দেখেন কিভাবে গবেষণা, কিভাবে আল্লাহ সম্পর্কে গবেষণা, কিভাবে নিজের সৃষ্টিকর্তা সম্পর্কে নিজের ধারণা লাভ করছেন। দ্বিতীয় দিন আবার রাত যখন চলে আসলো, দেখতে পেলেন সুন্দর একটা পূর্ণিমার চাঁদ উদয় হলো, সুন্দর একটা পূর্ণিমার চাঁদ উদয় হলো। ওই পূর্ণিমার চাঁদ দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর পূর্ণিমার চাঁদ, হয়তো এই পূর্ণিমার চাঁদ আমাকে সৃষ্টি করেছেন আমার প্রভু। তিনি বললেন, ফালাম্মা রাআল কমারা, তিনি যখন চন্দ্র দেখলেন, ক্বালা হাযা রাব্বি, এই চন্দ্র আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা। ফালাম্মা আফালা, যখন ওই চন্দ্র কিছুক্ষণ রাত থাকার পরে যখন ডুবে গেল শেষ রাতের দিকে, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমাকে যেই চন্দ্র রাতের শেষ ভাগের দিকে ডুবে যায়, সেই চন্দ্র কখনো আমাকে হেদায়েত দান করতে পারে না। আলহামদুলিল্লাহ। চন্দ্র অর্ধরাতের মধ্যে ডুবে গেল, তিনি দেখতে লাগলেন, চন্দ্রকে গবেষণা করতে লাগলেন, দেখতে পেলেন 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা যখন হলো, চন্দ্রটা আস্তে করে ডুবে গেল। তিনি বললেন, গভীর রাতের মধ্যে যখন চন্দ্র ডুবে গেল, আমি তো মনে করেছিলাম আমার প্রভু, আর যে প্রভু একবার উদয় হয়, সেই প্রভু তো কোনোদিন ডুবে যেতে পারে না, এটা কিরকম প্রভু? আমি কি চিন্তা করলাম, আস্তাগফিরুল্লাহ, আমি কি চিন্তা করলাম? আমি মনে করেছিলাম এই চন্দ্র, এই চাঁদ আমার প্রভু, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম সেটা ডুবে গেল। যে প্রভু ডুবে যায়, সেটা তো কোনোদিন সৃষ্টিকর্তা হতে পারে না। তিনি বললেন, লা আকুনা মিনাল কওমি দাল্লিন, হায়, আমি তো এতদিন পর্যন্ত গুমরাহ জাতিদের অন্তর্ভুক্ত ছিলাম। আমি তো এতদিন মনে করেছিলাম এই চন্দ্র, আমার বাপ দাদারা এতদিন ধরে চন্দ্র পূজা করছে, আমি ইব্রাহিমে মনে করেছিলাম এটা আমার প্রভু, আমার আল্লাহ। কিন্তু দেখতে পেলাম এই চন্দ্রটা ডুবে যায়। সুতরাং যেগুলো ডুবে যায়, যারা নিজের শরীরের অস্তিত্ব ধরে রাখতে পারে না, সে কোনোদিন আমার প্রভু হতে পারে না। আমি তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। উচ্চাবাদী বলেন আলহামদুলিল্লাহ। চন্দ্র পূজা থেকেও তিনি চলে আসলেন। প্রথমে তারকা পূজা, বাপ দাদাদেরকে দেখলেন তারকা পূজা করতে, তারকা থেকে চলে আসলেন। এবার দেখলেন চন্দ্র, বাপ দাদারা চন্দ্র পূজা করছেন, সেই চন্দ্রকে গবেষণা করে দেখতে পেলেন চন্দ্র কোনোদিন আমাদের প্রভু হতে পারে না, তিনি সেখান থেকেও চলে আসলেন। এবার কি দেখেন, সূর্য, ফালাম্মা রাআ শামসা বাজিগাতান,
এরপরে দিনের বেলায় বিরাট একটা সূর্য দেখতে পেলেন। সূর্যের আলোর মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু বিলীন হয়ে গেল, কারো আলো দেখা যাচ্ছে না। উনি মনে করেছেন হাদা আকবার, এটা সব চাইতে বড়। সূর্য সবচাইতে বড় না দুনিয়ার জন্য, আমাদের জন্য? সূর্য যখন উদয় হয় আমরা তো অন্য কিছু দেখতে পাই না, কিন্তু সূর্যের চাইতেও হাজার হাজার কোটি গুণ বড় তারকা রয়েছে। কিন্তু উনি বলছেন এই দুনিয়ার জন্য সূর্য বড়। কি জন্য? সূর্য যখন উদয় হয়েছে তারকা দেখা যাচ্ছে না, আর চন্দ্র দেখা যাচ্ছে না। হাদা আকবার, এটা সবচাইতে বড়। কোরআনের আয়াত থেকে বলছে, সূরা আনামের মধ্যে আছে ৭৮ নং আয়াতের মধ্যে, ফালাম্মা আফালাত, কিছুক্ষণ পরে দেখতে পেলেন সন্ধ্যা যখন হলো, ওই সূর্য ডুবে যেতে লাগলো, সূর্যের আলো কমে আসতে লাগলো, ডুবে যেতে লাগলো। তিনি বললেন, কলাম ইয়া কওমি, হে আমার জাতিরা, ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন, তোমরা ইতিপূর্বে যে সমস্ত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সূর্যের পূজা করতে, আমি ইব্রাহিম আজকে থেকে সব কিছু থেকে আমাকে গুটিয়ে নিলাম। আমি তোমাদের সেই সমস্ত সৃষ্টি, যে সমস্ত সৃষ্টি নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, আমি ইব্রাহিম সেগুলোর পূজা করব না, সেগুলোর ইবাদত করব না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ইব্রাহিম আমার চেহারা এমন একজন সৃষ্টিকর্তার দিকে ঝুঁকালাম, এমন একজন সৃষ্টিকর্তার দিকে আমি মনোনিবেশ করলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক যিনি। তারপর কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একজন একনিষ্ঠ আল্লাহর সেবক, যিনি আসমান এবং জমিনের মালিক। আমি তার দিকে আমার জীবনকে সঁপে দিলাম, আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি এই কথা এই জন্য বলছি, আমাদেরকে বলতে হয়েছে একজন সৃষ্টিকর্তা আছে, আমাদেরকে বলতে হয়েছে নবী একজন এসেছেন, কিন্তু হযরত ইব্রাহিমকে কেউ বলেন না যে নবী আছে, কেউ বলতে হয় না যে আল্লাহ একজন আছে। উনি এই সৃষ্টি জগৎ থেকে গবেষণা করে করে উনি ওনার বাপ দাদাকে দেখেছেন তারকা পূজা করতে, উনি তারকা নিয়ে গবেষণা করলেন, দেখতে পেলেন তারকাগুলো ডুবে যায়, তারকার আলো নিভে যায়। তিনি বললেন এই তারকা আমার সৃষ্টিকর্তা নয়। উনি দেখতে পেলেন চন্দ্র রাতে উদয় হলো, শেষ সাথে দিকে ডুবে গেল। উনি বললেন যার আলো নিভে যায়, যে ডুবে যায়, সে আমার প্রভু হতে পারে না, আমি চন্দ্র পূজা থেকেও দূরে সরে গেলাম। আবার দিনের বেলা যখন সূর্য দেখলেন, দেখলো সূর্য উদয় হয়েছে, আবার সন্ধ্যার দিকে ডুবে গেল। তিনি বললেন যেই সূর্য আলো দেয় আবার সন্ধ্যাবেলায় ডুবে যায়, সেই সূর্যও আমার প্রভু হতে পারে না। সুতরাং আমি সমস্ত সৃষ্টি জগতের পূজা থেকে আমি নিজেকে দূরে রাখলাম। আসমান এবং জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা যিনি বানিয়েছেন, আমি সেই রব্বুল আলামিনের দিকে আমার মনোনিবেশ করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি এই কথা এই জন্য বলছি, কোন ইব্রাহিমের সুন্নাত আমরা কিয়ামত পর্যন্ত পালন করব? কোন ইব্রাহিম? যে ইব্রাহিমকে এত সম্মান দিয়েছেন আল্লাহ, সেই ইব্রাহিমের সুন্নাত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কেননা আল্লাহ যদি ওই নবীকে যদি এত সম্মানিত না করেন, ওনার সুন্নাতে কিয়ামত পর্যন্ত মানুষরা প্রশ্ন করবে আমরা কেন কিয়ামত পর্যন্ত কোরবানি দিব, আমরা কেন কিয়ামত পর্যন্ত হজ্জে বাইতুল্লাহর মধ্যে যাব, জিয়ারতের মধ্যে যাব, ওই নবীর শান কি, ওই নবীর মান কি, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সেই জন্য আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিমকে এমন মর্যাদার অধিকারী করব কিয়ামত পর্যন্ত, যাতে মানুষেরা বলতে না পারে যে ইব্রাহিম তো একজন সামান্য নবী ছিলেন, তার সুন্নতুল কেন আমরা কিয়ামত পর্যন্ত পালন করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য ওনাকে এত মর্যাদা দিয়েছেন আল্লাহ। ওনার মাধ্যমে কাবা শরীফ সৃষ্টি করেছেন, ওনার মাধ্যমে মক্কা শরীফকে আবাদ করেছেন, ওনার মাধ্যমে এই হজের যাবতীয় আহকাম আমাদেরকে দিয়েছেন। সেই জন্য ওনাকে এত সম্মানিত করেছেন যে যাতে মানুষেরা এই প্রশ্ন না করেন ইব্রাহিমকে এত সম্মানিত করেন নাই, আমরা কেন তার সুন্নতগুলো পালন করব। সুতরাং আমরা আজকের এই আলোচনা থেকে জানতে পারলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইত্তাখিযনি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকেও কি করেছেন, খলিল হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আবার আমার আব্বাজান, আমার দাদাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও খলিল হিসেবে কি করেছেন, গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। অর্থাৎ নবীকেও খলিল হিসেবে উপাধি দিয়েছেন, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরও অনেক কোরআনের আয়াত রয়েছেন, সেগুলো বর্ণনা করতে গেলে অনেক সময় প্রয়োজন, সেই জন্য আমি বর্ণনা করছি না। সম্মানিত হাজিরিন, আমরা বিভিন্ন নবীদের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব, কারণ তাদের কথা, তাদের ইতিহাসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন, আমাদের জন্য নিদর্শন রেখেছেন। তাদের কাহিনীগুলো জানলে ইসলাম ধর্ম আমাদের জানা হবে, তাদের কাহিনীগুলো জানলে আমাদের তাদের সম্পর্কে ধারণা ভালো হবে, ইসলাম সম্পর্কে ধারণা ভালো হবে, এবং ইসলামের বিধিবিধান যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের অন্তরে একটা মহব্বত জাগবে। যদি হজের ইতিহাস যদি জানি, কাবা শরীফ ইতিহাস যদি জানি, তারপরে কোরবানির ইতিহাস যদি জানি, ওই ইবাদতগুলো যখন আমরা করব তখন অন্তর মধ্যে একটা ভক্তি আসবে, মহব্বত আসবে। সেই জন্য সেগুলো সময় জানতে হবে। না জানলে আপনি শুধু একজন মুসলমান হিসেবে, বাপদাদাকে মুসলমান হিসেবে দেখেছেন, কোরবানি করতে দেখেছেন, হজ করতে দেখেছেন, তাদের দেখা দেখে শুধু এগুলো করবেন, মনের মধ্যে কোনো ভালোবাসা জন্মেবে না, মনের মধ্যে কোনো কি জাগবে না, মোহব্বত ভালোবাসা এগুলো জাগবে না, এমনি করতে থাকবেন। আর যখন আপনি ইতিহাসগুলো জানবেন, ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনবেন, সেগুলো অন্তরের মধ্যে যখন জাগবে, তখন আপনি ওই আবাদতগুলো যখন করবেন, তখন ওই আবাদতের প্রতি একটা স্পেশাল মহব্বত জাগবে, ওই স্পেশাল ওই আবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।